ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের কল্পতরু লীলাভূমি কাশীপুর উদ্যানবাটিতে আজ ১ জানুয়ারি নতুন বছরের প্রথম দিনে অনুষ্ঠিত হল কল্পতরু উৎসব। ১৮৮৬ খ্রিস্টাব্দে এই দিনেই গলার কর্কট রোগে আক্রান্ত ঠাকুর ডাক্তারের বারণ সত্ত্বেও নেমে এসেছিলেন সাধারণ মানুষের কাছে। দুপুর ৩টের সময় ভক্ত বৎসল ঠাকুর, গিরিশ, রাম, অতুল প্রভৃতি ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হউক। ভক্তদের প্রতি প্রেম এবং করুণায় আত্মহারা হয়ে ওই কথাগুলি বলা মাত্রই তিনি ভাবাবিষ্ট হয়ে পড়েন। এই দিন অর্ধবাহ্য দশায় তিনি সমবেত প্রত্যেক ভক্তকে দিব্যশক্তিপুত স্পর্শে কৃতার্থ করেন। ভক্তরা এখনও মনে করেন এই দিন ঠাকুর পাপী তাপী মানুষকে উদ্ধার করেন। সারা বছরের জন্য আশীর্বাদ চাইতে তাই কাশীপুর উদ্যানবাটির পুণ্যভূমিতে বিভিন্ন জায়গা থেকে আসে অগণিত ভক্ত। বৈদিক মন্ত্র উচ্চারণ, শ্রী শ্রী ঠাকুরের গান ও ভজন অনুষ্ঠানেরও আয়োজন করা হয় মঠের পক্ষ থেকে। তুমি রাম, তুমি কৃষ্ণ, প্রেমের অবতার। তুমি ঠাকুর কল্পতরু, জগৎ গুরু সবার। তুমি রাম, তুমি কৃষ্ণ, প্রেমের অবতার। খিচুড়ি এবং বোঁদে প্রসাদ হাতে তৃপ্ত মনে বাড়ি ফেরেন ভক্তরা। আজকে কল্পতরুর দিন আপনি এসেছেন। হ্যাঁ, সারা বছর তো আমরা কাশীপুর উদ্যানবাটিতে আসি না, আসা হয় না। আজকের দিন এসছে, হঠাৎ কী ব্যাপার? আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, বড়নগর রামকৃষ্ণ ৭০-৭২ পড়েছি। ভাবলাম ওই কল্পতরুর কাছে কিছু চেয়ে নেই, আর তো জীবনের শেষ প্রান্তে এসে পড়েছি। তাই আগেও এসেছি, অনেকবারই এসেছি, কিন্তু এবার যেন বিশেষভাবে এই ৭০-এর পর আবার আমি বাঙালি। রামকৃষ্ণ মঠ কাশীপুরের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ঠাকুরের স্মরণ মনন করা হবে। উল্লেখ্য, আজকের দিনে রামকৃষ্ণদেবের ভাবধারায় কল্পতরু উপলক্ষে দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ এবং বেলুর মঠেও লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। উদ্যানবাটি থেকে সুবল সাহার রিপোর্ট, ITC নিউজ।